হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পিডিয়া চ্যানেলে তোমাদের আরেকবার সকলকে স্বাগত জানাই। সো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব পার্ট 2 অর্থাৎ ডিগ্রি চেঞ্জের পার্ট 2 নিয়ে। পার্ট 1 তোমরা যারা দেখোনি সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ডিগ্রি কাকে বলা হয়, ডিগ্রির প্রাথমিক ধারণা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, আলোচনা করেছি, সেটা দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব ডিগ্রি এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করব, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অথবা আমরা পজিটিভে পরিবর্তন করব কিভাবে, সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে। তো চলো শুরু করি, কিভাবে করি চলো দেখে নিই। পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে করব। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, অর্থাৎ পজিটিভে কি থাকবে, কম্পারেটিভে কি থাকবে, সুপারলেটিভে কি থাকবে। তো এটা আমরা দেখব। তো দেখো, পজিটিভ নো আদার এই শব্দটা যদি থাকে, তাহলে কম্পারেটিভে কি করব, দ্যান এনি আদার বা অল আদার। এনি আদারও হতে পারে বা অল আদারও হতে পারে। তাহলে নো আদার থাকলেই আমরা কম্পারেটিভে সেটা করব এনি আদার, দ্যানটা আগে লাগবে, দ্যান এনি আদার যে অ্যাডজেক্টিভটা থাকবে তারপরে। সো এটা দিয়ে শুরু হবে। কোথায় থাকবে সেটা আমরা সেন্টেন্স না দেখলে বুঝতে পারবো না। আর নো আদারটা আবার কোথায় থাকবে সেটাও সেন্টেন্সটা দেখব। দেখো, দ্যান এনি আদার আর দ্য সুপারলেটিভ, দ্য শব্দটা ব্যবহার থাকবে সুপারলেটিভ অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সুপারলেটিভ ফর্মটা থাকবে। আর অফ অল, ইন, অ্যামং, এটার ঠিক পরে এই সমস্ত যে প্রিপোজিশনগুলো দেখতে পাচ্ছি এটা থাকবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো ভেরি ফিউ যদি থাকে তখন আমরা কম্পারেটিভের ক্ষেত্রে দ্যান মোস্ট আদার বসাবো। তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার করি। নো আদার থাকলে দ্যান এনি আদার, আর ভেরি ফিউ থাকলে দ্যান মোস্ট আদার, এই শব্দগুলো বসাবো। এবার পজিটিভ থেকে যদি আমরা সুপারলেটিভে যাই বা কম্পারেটিভ থেকে যদি আমরা সুপারলেটিভে যাই, ধরো প্রথমে ভেরি ফিউ রয়েছে, এবার সেটাকে সুপারলেটিভ করতে বলা হলো, তখন আমরা করব ওয়ান অফ দ্য প্লাস ইন, অ্যামং, এগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, টেনশন নেওয়ার দরকার নেই। জাস্ট ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে পজিটিভে আমরা করব ভেরি ফিউ। ওয়ান অফ দ্য যদি থাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করব দ্যান মোস্ট আদার। আর যদি ওয়ান অফ দ্য না থেকে শুধু দা থাকে, যেমন এক্ষেত্রে দেখো দা যদি কিছু থাকে তখন আমরা কি করব, এনি আদার। তাহলে দা সুপারলেটিভ ফর্ম থাকলে এনি আদার, আর পজিটিভ ক্ষেত্রে নো আদার। আরও বিষয়টাকে আরেকবার পরিষ্কার করে দিই। দেখো, নো আদার থাকলে কম্পারেটিভ করব দ্যান এনি আদার বা অল আদার। নো আদার থাকলে সুপারলেটিভ করব দা অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম দিয়ে। ভেরি ফিউ থাকলে মোস্ট আদার করব, আর ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য করব। ঠিক উল্টোটাও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো এবার আমরা সেন্টেন্সে যাব, তাহলে আরও বুঝতে পারবে তোমরা। তো চলো দেখ, সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখব। তো দেখো, এবার এটাকে আমরা বিভিন্ন ডিগ্রিতে আমরা টার্ন করব, পরিবর্তন করব। যেমন কলকাতা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো সিটি আছে তার মধ্যে বিগেস্ট শহরটা হলো কলকাতা। এবার দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি কোন ডিগ্রিতে রয়েছে। প্রথমে বুঝতে পারবে কোন ডিগ্রিতে রয়েছে। দেখো, দা রয়েছে না, দা বিগেস্ট, তারপরে একটা অফ বসেছে, প্রিপোজিশনটা বলেছিলাম যে প্রিপোজিশন সুপারলেটিভ দেখার যে টেকনিক, সেটা হচ্ছে দা শব্দটা থাকবে বা ওয়ান অফ দা থাকবে। এখানে দেখতে পাচ্ছ দা অ্যাডজেক্টিভের ফর্ম, এখানে যে 3 নম্বর ফর্মটা সেটা অ্যাডজেক্টিভের ফর্ম। ঠিক আছে, আর ওয়ান অফ দাও থাকলে হয়, বাট এখানে আমাদের কি রয়েছে, এই উপরে যে ছকটা রয়েছে সেটা থেকে তোমরা লক্ষ্য করো। এবার আমরা দেখো, দা থেকে আমাদের করব কম্পারেটিভে। ঠিক আছে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভে নিয়ে চলে আসবো। দেখো, তাহলে কম্পারেটিভে কি লাগবে। দেখো, সুপারলেটিভ থেকে যদি আমরা কম্পারেটিভে করি তখন কোনো অসুবিধা নেই। খেয়াল রাখো, এটা আমরা কিসে করব, কম্পারেটিভে করব। এটা রয়েছে সুপারলেটিভে। দেখো, তাহলে বসে প্রথমে যা আছে তাই, কলকাতা ইজ। এবার দা বিগেস্ট, বিগারের জন্য কি বসবে, বিগেস্ট বসবে, তার বদলে আমরা কি বসাবো, বিগার। দা দরকার নেই, কারণ বিগেস্টের যে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে বিগার। তাহলে কলকাতা ইজ বিগার, দাটা হবে না, কারণ দাটা সুপারলেটিভ ফর্মের জন্য হয়। কলকাতা ইজ বিগার, তারপরে কি, দ্যান। তাহলে এইখানটায় দ্যান বসবে, দ্যান এনি আদার, দ্যান এনি আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। বাকি পোর্শনটা আমরা লিখে দেবো এই জায়গাটায় যা থাকবে। এটা আদার্স। দেখো, কলকাতা ইজ দা হলো না, কারণ এটা সুপারলেটিভ ছিল। বিগার
দেন লাগালাম, কারণ এই দেখো কম্পিটিভ করতে দেন লাগে, বিগার দেন। এনি আদার শব্দটা ব্যবহার করব, এনি আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে এনি আদারটা ব্যবহার করলাম। কেন এনি আদার ব্যবহার করলাম? এই দা শব্দটা রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ থার্ড ফর্ম রয়েছে বা সুপারলেটিভ ফর্মটা রয়েছে। এবার দেখো এখান থেকেই আমরা এবার পজিটিভে করব কি করে, ঠিক আছে? আচ্ছা, পজিটিভে কিভাবে করব? এখান থেকেও পজিটিভ করতে পারি, আবার এখান থেকেও পজিটিভ করতে পারি, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম থেকেও করতে পারি, আর এটা কম্পারেটিভ ফর্ম থেকেও করতে পারি। তাহলে এটা পারি, এটা হচ্ছে কম্পারেটিভ আমরা করলাম, এটা হচ্ছে কম্পারেটিভ, ঠিক আছে? আর এটা গেল সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ফর্ম ছিল এটা। এবার সুপারলেটিভ থেকে করতে পারি বা কম্পারেটিভ থেকে করতে পারি, কোনো অসুবিধা নেই। তো ধরো আমরা এইখান থেকেই অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভে করব, মানে এইটাতে করব পজিটিভে। তাহলে পজিটিভে সবসময় মনে রাখবে, তোমাদের ভালো করে বলে রাখি, যদি সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ, অর্থাৎ যখনই পজিটিভের এই সম্পর্কটা আসবে, যখন পজিটিভের উল্লেখটা আসবে, তখন কিন্তু একটু সতর্ক থাকবে। কেন সতর্ক থাকবে বলছি, দেখো এই জায়গাটায় আমরা দেখো কলকাতায় বসিয়ে দিয়েছি, কিন্তু সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভে যাব তখন কি হবে, যে এই অংশটা দেখতে পাচ্ছ সিটির সাথে কিন্তু কলকাতা শহরের তুলনা। তাহলে এই অংশটা, শেষের অংশটা, এখানে যে সাবজেক্টটা ছিল বা নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন, এই সাবজেক্টটা চলে আসবে শুরুতে। ভালো করে শোনো, পজিটিভ থাকলেই শুরুতে আসবে, পজিটিভ এর উল্লেখ থাকলেই সেটা শুরুতে আমরা উল্টো করে নেব এই জায়গাগুলো, আর বাকি ক্ষেত্রে উল্টো করার দরকার নেই। তাহলে দেখো এখানে আমরা কি বসাবো, সিটিজ আছে। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে নো আদার দিয়ে। নো আদার দিয়ে পজিটিভ সেন্টেন্স শুরু হয়, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। নো আদার, তাহলে এখানে আমরা করব, দেখো নো আদার দিয়ে শুরু করব। কেন নো আদার দিয়ে শুরু করব? কারণ এখানে আমরা এনি আদার শব্দটা পেয়েছি, এখানে আমরা বিগেস্ট এই শব্দটা পেয়েছি, দেখো, বা যদি বলতে পারো এখানে এনি আদার শব্দটা পেয়েছি, এই যে এনি আদারটা শব্দ পেয়েছি, তাও একই রকম। তো এনি আদার, নো আদার দিয়ে, এনি আদার থাকলে নো আদার করবো। তো নো আদার, এবার কি বসাবো, নো আদার সিটি। নো আদার সিটি, ওইখানে অল ছিল বলে এখানে সিটিজ লেগেছিল, কারণ এখানে নো আদারের পরে সিঙ্গুলার ফর্মই বসবে, সিটিজ বসবে না, ঠিক আছে? কারণ নো আদার মানে এরপরে একটা সিঙ্গুলার ফর্ম বসে, প্লুরাল ফর্ম বসবে না, সিটিজ হবে না, এটা খেয়াল রাখবে। তাহলে নো আদার সিটি, সিটির পরে যেহেতু একটা সিটি, তাহলে আমরা বলতে পারি ইজ। নো আদার সিটি ইজ। এবার কিসে করতে বলেছে, পজিটিভে। পজিটিভে কি বলেছিলাম, অ্যাজ এর ব্যবহার থাকবে। তাহলে দ্য বিগেস্ট বা দ্য বিগার এটা উঠে যাবে, আমরা বলতে পারি অ্যাজ। আর বিগেস্ট অর্থাৎ পজিটিভ ফর্ম হচ্ছে বিগ। দেখো নো আদার সিটি এটা লিখলাম, এখান থেকে পেলাম ইজ লাগালাম একটা, অ্যাজ বিগ অ্যাজ এটা পজিটিভ। নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কি থেকে, কলকাতা। তাহলে কলকাতাটা দেখো শুরুতে ছিল, সেটা আমরা শেষে নিয়ে চলে গেলাম। বাকি পোর্শনটা আমরা লিখে নিতে পারি ইন ওয়েস্ট বেঙ্গল, যা থাকবে এটা আদার্স বলা হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে নো আদার দিয়ে শুরু করলাম, কারণ এখানে ছিল আমাদের এই দা সিটি, এখানে যে দা সিটি, বা যদি বলতে পারতো কম্পারেটিভ থেকে পজিটিভে করো, তাও এনি আদার ছিল বলে এখানে আমরা নো আদার করেছি। এই ছকটা দেখে মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম, কম্পারেটিভ থেকে পজিটিভ করলাম, ঠিক আছে? এবার এই সেন্টেন্সের উদাহরণ নেওয়া যাক, যেখানে ওয়ান অফ দ্য শব্দটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো। তো দেখো এবার সুমন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটা কোন ডিগ্রিতে রয়েছে প্রথমে বলে রাখি, এই ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য দি টলেস্ট, যে ওয়ান অফ দ্যটা রয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, কম্পিটিভে করব। দেখো কম্পিটিভে কি করতে বলেছিলাম, যে কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র পজিটিভেই হবে। তাহলে এখানে যা যা আছে আমরা লিখে নেব। দেখো প্রথমে আমরা করব সুমন ইজ, এবার ওয়ান অফ দ্য তো লিখতে পারি না, কারণ ওয়ান অফ দ্য সুপারলেটিভের ফর্ম। তাহলে কি লিখবো, এটা আমরা পজিটিভ ফর্ম, কম্পিটিভ ফর্ম ব্যবহার করব। টলেস্টের কম্পিটিভ ফর্ম কি, টলার, টলেস্ট মানে টলার, তাহলে হবে টলার। ওয়ান শব্দটাও লাগাবো না, কারণ এটা সুপারলেটিভের ফর্ম। সুমন ইজ টলার, টলারের পরে কি লাগাবো, দেখো এখানে দেখতে পাচ্ছি এই নম্বরটা, 2 নম্বরটা দেখো, দেন এখানে আমরা লাগাবো মোস্ট আদার, আর আগেরটা লাগিয়েছিলাম এনি আদার, এখানে আমরা ব্যবহার করব মোস্ট আদার। কেন মোস্ট আদার, কারণ ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য থাকলেই মোস্ট আদার, ঠিক আছে? আর শুধু দা থাকলে আমরা এনি আদার লাগাতাম। তাহলে সুমন ইজ টলার দ্যান মোস্ট আদার বয়, মোস্ট আদার বয়েজ।
তাহলে সুমন ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ, আর বাকি পোর্শনটা যেটা রয়েছে সেটা কোনো ব্যাপার নেই, যা আছে তোমরা দেখে দেখে লিখে দাও, কারণ ওটার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার সুপারলেটিভ থেকে আমরা করলাম কম্পারেটিভ। এবার কি আসবে? পজিটিভ। বলেছিলাম পজিটিভ কিভাবে করব, পজিটিভ সবসময় মনে রাখবে উল্টে যাবে, যেহেতু পজিটিভের ব্যাপারটা এসছে তখন উল্টে যাবে। এবার দেখো, এবার আমরা করব কম্পারেটিভ থেকে পজিটিভ। আগেরবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ করেছিলাম, এবার কম্পারেটিভ থেকে পজিটিভ করব। ধরো এটা নেই, নিচেরটা থেকে করব। তাহলে পজিটিভের ক্ষেত্রে কি বলেছিলাম যে পাল্টে যাবে। তাহলে এখানে দেখো বয়েজের সাথে সুমনের তুলনা, তাহলে নিশ্চয়ই ওই জিনিসটা অর্থাৎ বয়টা এখানে চলে আসবে। তাহলে দেখো কী দিয়ে শুরু হবে, দেখো লেখা আছে পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে আমরা করব ভেরি ফিউ বয়েজ। এখানে কেন বয়েজ হবে? কারণ এখানে দেখো ফিউ কথাটা যুক্ত রয়েছে। ফিউ মানে কয়েকজন, অনেকজন মানে প্লুরাল, আর আগেরটাই নো আদার ছিল, তার জন্য আমরা সিঙ্গুলার বসিয়েছিলাম। ভেরি ফিউ বয়েজ, যেহেতু বয়েজ বসেছে তাহলে কি বসবে? আর বসবে, ইজ বসবে না। তাহলে ভেরি ফিউ বয়েজ আর। এবার আমরা পজিটিভ করছি, তাই তো? পজিটিভের ক্ষেত্রে কি হয়? অ্যাজ এর ব্যবহার হয়। তাহলে এখানে আমরা করতে পারি অ্যাজ নো আদার বয়েজ। এটা আমরা একটু মুছে দিই। দেখো ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ, কি করবো এবার? টল অ্যাজ। এখানে আমরা সো বসাতে পারি, কোনো অসুবিধা নেই। ভেরি ফিউ বয়েজ আর সো টল বা আর অ্যাজ টল অ্যাজ সুমন ইন দ্য ক্লাস। বাকি পোর্শনটা যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এখানে জায়গার অভাবে হলো না, তো তোমরা বাকি যা থাকবে এটা তোমরা লিখে নিতে পারো। যেমন এটাতে বাকিটা রয়েছে, এখানেও ছিল, এটা লিখে নিলাম। দেখো ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ সুমন ইন দ্য ক্লাস। তাহলে এখানে আমরা কোনো ভেরি ফিউ কেন করলাম? কারণ এখানে ওয়ান অফ দ্য ছিল যদি আমরা সুপারলেটিভ থেকে করি, বা এখানে মোস্ট আদার ছিল, তাহলে মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দিয়ে করব। ঠিক আছে, তো এই হলো কয়েকটা দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম যে কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়। এবার কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব সেটা আমরা দেখে নেব, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ থেকে, তো সেগুলো আসবো আমরা। দেখো, তো এবার দেখো শি ইজ দ্য স্ট্রঙ্গার দ্যান এনি আদার গার্ল, এটা আমরা পেলাম, দ্যান পেয়েছি, তার মানে বুঝতে পারছি এটা কম্পারেটিভ। করতে হবে কেসে? পজিটিভে। তাহলে পজিটিভে কি বলেছিলাম? চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টটা এই জায়গাটা ওর জায়গায় নেবে, আর শেষের যে সাবজেক্টটা ছিল সেটা এখানে যাবে। তাহলে দেখো আদার দেন কার সাথে তুলনা? গার্লের সাথে। তাহলে গার্লটা আমরা কি করব? দেখো প্রথমে আমরা কি করব, যেহেতু পজিটিভে করছি, এই অংশটা কোথায় রয়েছে? দেখো দেন এনি আদারটা রয়েছে, তাহলে এনি আদার মানে এই ঘরটা, তাহলে তার সাথে সাথে এই নো আদারটা ব্যবহার করবো আমরা। দেখো নো আদার গার্ল বলেছিলাম, গার্লটা শেষে ওই অংশটা এখানে আসবো। নো আদার গার্ল ইজ, গার্ল একটাই রয়েছে, তারপরে লিখবো অ্যাজ, যেহেতু অ্যাজ এর ব্যবহার হয়। নো আদার গার্ল ইজ অ্যাজ, এখানে যে স্ট্রং হবে, এখানে স্ট্রঙ্গার রয়েছে, স্ট্রং, কারণ এটা পজিটিভ ডিগ্রি। অ্যাজ শি, ব্র্যাকেটে ইজ দিতেও পারো, নাও দিতে পারো, এটা লিখতে হয়। তো নো আদার গার্ল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ শি ইজ বা অ্যাজ শি। তাহলে এটা আমরা করলাম পজিটিভে। এবার ধরো এখান থেকে সুপারলেটিভে করবো। কীভাবে সুপারলেটিভে করার কি বলেছিলাম? কোনো রকম চেঞ্জের দরকার নাই। যেমন পজিটিভ থেকে যদি আমি এটা করি তাহলে চেঞ্জের দরকার আছে। আমরা এইখান থেকে ধরো এটা নেই, তাহলে এটা আমরা মুছে দিই, সুবিধা হবে। ধরো এবার পজিটিভ করেছিলাম, এবার আমরা সরাসরি সুপারলেটিভে যাবো। তাহলে সুপারলেটিভে কী করবো? তাহলে এটা এখানেই বসে যাবে। দেখো শি ইজ, এবার কি বসাবো? দ্য স্ট্রংগেস্ট। কেন দ্য স্ট্রংগেস্ট? কারণ এখানে এনি আদার রয়েছে, এনি আদারের সাথে দা, তাহলে শি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল গার্লস। এখানে জিনিসটা বুঝতে হবে, অফ অল গার্লস হবে, কারণ আমি কি বলেছিলাম যে অল, অফ বা ইন বা অ্যামং এর ব্যবহার করতে হয়। তো এখানে অন্যান্য মেয়ে থেকে অফ অল গার্লস, সমস্ত মেয়েগুলো থেকে আমরা এই জায়গাটা আনতে হবে, অফ অল। ঠিক আছে, অফ অল গার্লস এখানে আমরা বসাতে হবে। তাহলে শি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল গার্লস। তো এবার দেখো আমরা করবো পজিটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ রয়েছে সেটাকে এবার কম্পারেটিভ করবো। তাহলে পজিটিভে করার ক্ষেত্রে কি বলেছিলাম? পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ হলে চেঞ্জ হবে, পজিটিভের প্রসঙ্গে এলেই। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো এখানে দেখতে পাচ্ছি ভেরি ফিউ অ্যানিম্যালস, খুব কম পশুই
আর অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স, ফক্সের মতো খুব ধূর্ত। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি কার সাথে তুলনা, অ্যানিম্যালসের সাথে ফক্সে, তাহলে ফক্সটা চলে আসবে শুরুতে। দেখো যেহেতু আমরা কম্পিটিটিভে করব সেটা আমরা নিয়ে চলে আসবো। তাহলে কম্পিটিটিভে করতে গেলে কী করতে হবে, দেখো ফক্স, আর এখানে কী বলে রয়েছে, এখানে দেখো ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ কম্পিটিটিভের ক্ষেত্রে মোস্ট আদার বসাতে হবে। কোথায় বসাবো, ফক্স ইজ ক্লেভার, CLEVER, ক্লেভারার, ফক্স ইজ ক্লেভারার দেন মোস্ট আদার সিটি হবে, মোস্ট আদার অ্যানিম্যাল, ঠিক আছে, এখানে আমরা লিখছি মোস্ট আদার অ্যানিম্যালস, ব্যাস এটা হয়ে যাবে। ফক্স ইজ ক্লেভারার দ্যান মোস্ট আদার অ্যানিম্যালস। এবার এটাকে ধরো আমরা সুপারলেটিভ করব, মানে এটাকে ধরো এটা নেই, তাহলে আমরা কি করব, এটা যদি না থাকে তাহলে সুপারলেটিভ বললেও আবার শেষ আনতে হবে। দেখো শেষেরটা কী করে আনবো, এটা আমরা করব যে ফক্স ইজ one of the cleverest animal of all, তো এই হলো আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ। আশা করি তোমরা এবার বুঝতে পারছো। তো বুঝতে না পারলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তো এই হলো আমরা শিখলাম পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, বা কম্পারেটিভ থেকে পজিটিভ। আলাদা আলাদা করে তোমাদের দেখালাম না, তোমরা একটাই মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তো চলো, তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের পার্ট 3-তে। পার্ট 3 তোমরা অবশ্যই দেখবে, কারণ পার্ট 3-তে আরও কিছু নিয়ম বাকি রইলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।